শীত এসেছে আর ঘরে ঘরে কিন্তু পিকনিকের আমেজ শুরু হয়ে গেছে। তো আমাদের বাড়িতেও কিন্তু এর ব্যতিক্রম নয়। আজ আমাদের বাড়ির সবাই মিলে আমরা পিকনিকের আয়োজন করেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? এই যে বললাম না পিকনিক, তো পিকনিকের আয়োজন কিন্তু শুরু হয়ে গেছে। এই যে মশলা করাই, মাংস মানে বেছে নেওয়া, তারপরে এদিকে মশলা করার দায়িত্ব কিন্তু আমার উপর পড়েছে। তো আমি মশলাগুলো প্রথমে ভেজে নিয়েছি, নিয়ে গুঁড়া করে নিলাম। তারপরে এখানে আদা কুচি করে নিচ্ছি বেটে নেওয়ার জন্য। আর এখানে ব্লেন্ডারে কিন্তু আমাকে আর একটা কাজ ধরিয়ে দিয়েছে, যেটা আমি ভয় পাই। এই যে শুকনো মরিচ কিন্তু বাটতে দিয়েছে আমার কাছে। তো যাই হোক, যেহেতু শীতের সময় বেশি করে ঝাল ঝাল মানে তরকারি হবে, এই যে দো পেঁয়াজ, আর আমাদের এদিকে কিন্তু পিকনিক হোক আর হলো অনুষ্ঠান হোক, দো পেঁয়াজা কিন্তু বিশেষ আকর্ষণ থাকবেই। তো আমাদের সবার বড় ভাবি কিন্তু এই যে রান্নাটা শুরু করে দিয়েছে। আর এদিকে কিন্তু বাড়ির কচু, গরুর মাংস, মানে অনেক আইটেম হবে, সবই কিছু আপনাদের শেয়ার করব। এই যে আমাদের তমা মানে সজীবের চাচাতো বোন, আর সজীব এটাই কিন্তু এই পিকনিকের ম্যানেজার। এরা থেকেই কিন্তু পিকনিকের আয়োজন করেছে। এদিকে ঘরের চুলাতে কিন্তু ডিম সেদ্ধ বসিয়েছে, আর এখানে ভাতের জন্য পানি গরম হচ্ছে। তারপরে এদিকে মাছ, কচু দিয়ে মাছ রান্না হবে, গরুর মাংস, দো পেঁয়াজা আর ডিম, আবার মুরগির ব্যবস্থাও রয়েছে। এদিকে ভাবি কিন্তু মানে দো পেঁয়াজাটা নামিয়ে কচুটা উঠিয়ে দিয়েছে। কচু দিয়ে কিন্তু মানে এই যে রুই মাছ না মৃগেল মাছ, আসলে আমি মাছটাও তো চিনি না। তো যাই হোক, এখানে ডিম বেছে নেওয়া হচ্ছে, আর ভাবি কিন্তু কচুটা কষিয়ে নিচ্ছে। তো দুঃখের বিষয়, ভাবি রান্না করতে করতে বিশেষ একটা কাজে কিন্তু একটু চলে যেতে হয়েছিল। আর আমাদের রান্নাঘরে কিন্তু এই মাছ ভাজি করা হচ্ছে কচুতে দেওয়ার জন্য। তো আমি আবার সেই মাছটা নিয়ে কচুর ভিতরে দিয়ে দিলাম। কচুর সেই ঝোলের ভিতরে আমি মাছ ভাজিগুলো দিয়ে দিলাম, মানে সবাই মিলে কিন্তু। আর আমাদের একটা ভাই আছে, কিন্তু ভাই রান্না করে সব জায়গায়, অনেক সুন্দর রান্না করে। কিন্তু দুঃখের বিষয়, ভাইয়ের একটা প্রোগ্রাম থাকাতে কিন্তু আজ ভাই রান্না করতে পারেনি। আমরা সবাই মিলে মানে আমরা যাই সবাই রান্না করতেছিলাম। তারপর ভাবি চলে গেলে আমি কচুটা শেষ নামিয়েছিলাম, আর ডিমটা আমি রান্না করেছিলাম। আর এদিকে আমাদের রান্নাঘরের চুলাতে কিন্তু আমাদের আর এক ভাবি এই যে মুরগির মাংস রান্না করছে। মুরগির মাংস কম, কারণ যারা গরু খায় না তাদের জন্য মুরগির ব্যবস্থা করা হয়েছে। আর এদিকে কিন্তু আমি ডিমটা নামিয়ে আমি মাগরিবের নামাজ পড়তে গিয়েছিলাম, এসে দেখি এরা মাংসটা উঠিয়ে দিয়েছে। মানে সবাই মিলে তোড়জোড় করে রান্নাটা করেছিলাম। আর পিকনিক মানেই তো সবাই মিলে খাওয়া দাওয়া, সবাই মিলে কাজকাম করে আমরা রান্নাটা করলাম। এই যে রাতের বেলা এখন লাস্ট পর্যায়ে কিন্তু গরুর মাংসটা চুলাতে কষানো হচ্ছে। আর সজীব দেখুন একটু বাবুচিগিরি করছে, মানে সবাই মিলে। আর যেহেতু অনেক শীত পড়ছে, কিন্তু আপনাদের এলাকাতে কেমন শীত পড়ছে জানি না, আমাদের এখানে কিন্তু অনেক শীত। তারপরে এখানে গরুর মাংসটা কষিয়ে নিচ্ছে। আর লাস্ট পর্যায়ে কিন্তু আমাদের সেই ভাইটা এসেছে। মানে ভাই কিন্তু অনেক জায়গায় রান্নাও করে থাকে, কিন্তু আজ বাড়ির রান্নাটা কিন্তু করতে পারলো না। তো লাস্ট পর্যায়ে কিন্তু ভাইও একটু এই গরুর মাংসটা মানে কষিয়ে দিচ্ছিল। আর গরুর মাংসটা কষানোর পরে মানে রান্নার পরেই কিন্তু ভাতটা রান্না হবে, তারপরে খাওয়া দাওয়া। এই যে দেখুন কি কি রান্না হয়েছে, সব কিছু রান্না কমপ্লিট। এই যে গরুর মাংস, কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। গরুর মাংস, তারপরে কচু, আর এই যে মাছ। তো এই রান্নাটা, তরকারিটা কিন্তু বেশি সুন্দর হয়েছিল। কচুর তরকারিটা আর দো পেঁয়াজার কালারটা দেখুন, মানে সব রান্নাই মোটামুটি মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আর ডিম ভুনা, তারপরে এখানে দইয়ের ব্যবস্থা ছিল। মানে সবাই মিলে অনেক মজা করে। আর পিকনিক মানেই তো অনেক মজা, বাড়ির সবাই একসঙ্গে খাওয়া দাওয়া, রান্না বান্না, তারপরে কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর এখানে মানে ফ্যান ঝরিয়ে কিন্তু নেটের ভিতরে এই ভাতগুলা ঢেলে রাখছিল। আর এখানে সজীবের যে ফুফাতো ভাই রাজু আছে, সে রাজু আর আমার শ্বশুর খেতে বসছিল এরা প্রথমে। তারপরে এরা কচু দিয়ে, আমার শ্বশুর তো বললো কচু মাশাল্লাহ অনেক সুন্দর রান্না হয়েছে, মানে পছন্দ করে আর কি আমার শ্বশুর কচুটা। তারপরে এই যে রাতুল আবার সজীবকে মানে পরিবেশন করছিল, পরে এরা খেয়ে তারপরে আমরা মহিলারা যারা ছিলাম, এই যে আমার শ্বশুরকে আমি আবার একটু দই দিয়ে দিলাম।
তারপরে সবাই এদের খাওয়ার পরে আমরা কিন্তু সবাই একসঙ্গে খেতে বসবো। তো মানে অনেক মজা হয়েছিল আসলে, পিকনিক মানেই তো বোঝেন। আর এখন আমরা কিন্তু সবাই, আর এটা কিন্তু আমাদের বাড়িতে হয়েছিল না, সব বাড়ি আমাদের বাড়িতে হয়, কিন্তু আজকে আমার বড় শ্বশুরের মানে মেজো ছেলের বাড়িতেই রান্না বান্না খাওয়া দাওয়াটা হয়েছিল। তো সবাই এখন খাওয়া দাওয়া করবে। তো আমাদের এই পিকনিকের অনুষ্ঠানটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।